তুই ফিরেছিস মিথিলা, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত সন্দেহ দানা বেঁধেছে। তুই কি সত্যিই ফিরেছিস? ডাউহিলের সেই কালো রাত, চারিদিকে কুয়াশা আর শূন্যতার মধ্যে আমাদের হারিয়ে যাওয়ার কথা ছিল। তুই তো হারিয়ে গিয়েছিলি, তাই না? আমি দেখেছিলাম মিথিলা, আমি জানি আয়নায় যে দাগটা ছিল সেটা তোর ছায়া ছিল না, সেটা তোর মধ্যে থাকা ওদের একজনের ছাপ ছিল। আমি এখনো সেই দাগটা ভুলতে পারি না। প্রতিদিন যখন আমি চোখ মেলি, মনে হয় যেন আয়নার পাশে সেই কালচে ছোপটাকে দেখতে পাই। সেটা এখন আমার হাসপাতালের বেডের পাশেও ছড়িয়ে পড়েছে। মিথিলা, তুই ফিরে এলি। তোর হাসি, তোর কথা, সবকিছুই আমার কেমন যেন একই রকম মনে হয়। কোনো কোনো রাতে যখন গভীর নিস্তব্ধতার মধ্যে তোর কথা মনে পড়ে, আমার মনে হয় তোর ভেতর কিছু একটা বদলে গেছে। তুই এখন আর পুরোপুরি মিথিলা নোস। তোকে দেখলে একটা অজানা ভয় বুকে চেপে বসে, একটা অচেনা শীতলতা ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে। মিথিলা, ওরা তোকে বদলে দিয়েছে। মনে আছে ডাউহিলে কলেজের দরজার মাথার ওপর সেই পুরনো ঘড়িটা যা ঝুলে আছে শতাব্দী ধরে? আমার খালি মনে হয় সেই ঘড়ি আবার সময় গুনতে শুরু করেছে। তুই কি জানিস সেই ঘড়ির কাঁটা তোর জন্য অপেক্ষা করেছে? তুই কি জানিস ডাউহিলের সেই ঘড়ি সময়ের নয়, আত্মার হিসেব রাখে? ওটা হিসেব রাখে কে ফিরল আর কে চিরতরে হারিয়ে গেল। তোর ভেতরে যারা ঢুকে পড়েছে, ওরা চুপ নেই, ওরা নিঃশব্দে তোর ভেতরে জায়গা করে নিয়েছে। তুই হয়তো টের পাচ্ছিস না, কিংবা পাচ্ছিস কিন্তু স্বীকার করতে চাইছিস না। অথচ আমি তো দেখতে পাচ্ছি মিথিলা, তোর চোখের গভীরে যে শূন্যতা ফুটে উঠেছে তা তো আগের মতো নয়। তোর ছায়া মাঝে মাঝে আলাদা হয়ে পড়ে। তুই কি বুঝতে পারিস মিথিলা, ওরা তোকে নিয়ে আবারও ফিরে যেতে চায়। ঘড়িতে যখন রাত ৩:৩০ বাজবে, সেই সময় চারপাশটা নিস্তব্ধ হয়ে যাবে। তখন পৃথিবী আর দুঃস্বপ্নের মাঝে বেড়াজাল সরে যাবে। ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলবে, সেই দরজা যেখান দিয়ে আমরা অনিচ্ছায় ঢুকে পড়েছিলাম, সেই দরজা যেখান থেকে ফিরে আসার কথা ছিল না আমাদের। আমি এখন হাসপাতালে শুয়ে আছি। ডাক্তার বলে আমি ভয় পেয়েছি, মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমি জানি ডাক্তারের চোখে দেখা যায় না সত্যিটা। ওরা বুঝতে পারছে না আমি পালিয়ে বেড়াচ্ছি। ওরা শুনতে পাচ্ছে না রাতের অদ্ভুত কান্না। ওরা টের পাচ্ছে না হাসপাতালের জানালার ওপারে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। আমি এখনো শুনতে পাই প্রতি রাতে ৩:৩০ জানালার কাঁচের ওপারে কারা দম বন্ধ করা নিঃশ্বাস ফেলছে। ওরা ডাকছে, ওরা তোর নামও নিচ্ছে মিথিলা। আমাকে তাড়াতাড়ি তোর কাছে যেতে হবে, তোর হাতে হাত রেখে বলতে হবে, পালা মিথিলা পালা, আমি না পারলেও তুই পালা। নয়তো তুই আর কখনো নিজের ছায়াকেও চিনতে পারবি না। মনে আছে সেই পুরনো স্কুলের কথা? আমরা যখন প্রথম ঢুকেছিলাম, দেয়ালের মধ্যে ফিস ফিস শব্দ শোনা গিয়েছিল। তুই বলেছিলি ও কিছু না, বাতাসের আওয়াজ। কিন্তু আমি শুনেছিলাম ওরা নাম নিচ্ছিল, তোর নাম।
বুঝতে পারছি সেটা কোনো বাতাসের আওয়াজ ছিল না। মিথিলা, তুই যদি এখনো নিজেকে একটু হলেও মনে রাখতে পারিস তাহলে আয়নার সামনে দাঁড়াস। আয়নার ভেতর যদি নিজের চোখের মধ্য